السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. عن أبي هريرة رضي الله تعالى عنه قالوا يا رسول الله متى وجبت لك النبوة؟ قال وآدم بين الروح والجسد أو كما قال عليهم السلام. وقال تعالى في كلامه المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. সোমবারে নবীর জন্ম মৃদু সোমবারে নবীজির নবুয়ত সোমবারে নবীজির শবে মিরাজ সোমবারে নবীজির হিজরত। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আলহামদুলিল্লাহ
আল্লাহ পাকের কাছে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল ইজ্জত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজ রবিউল আউয়ালের চাঁদে জুমাবার শুক্রবার দুনিয়ার জান্নাত মসজিদে আল্লাহর কুদরতি পায়ে সিজদা দেওয়ার মতো সুস্থতার সাথে তৌফিক কোন ভিক্ষা দান করলেন যে মহান রব্বুল করিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সে মহান রব্বুল ইজ্জতের দরবারে কালিমাত শুকর আদায় করছি। সকলে পরে নিচ্ছে একত্রে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, রবিউল আউয়ালের চাঁদ তথা নবীজির আগমনের মাস। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই পৃথিবী গোটা সৃষ্টিকোণ আল্লাহ তাআলা যার রহমতকে উদ্দেশ্য করে, যাকে দয়া করে, মায়া করে, সম্মান দিয়ে, ইজ্জত দিয়ে, যার বদৌলতে আল্লাহ তাআলা রব্বুল আলামিন গোটা সৃষ্টি জগতের এই গোটা সৃষ্টি আল্লাহ তাআলা রব্বুল আলামিন রহমত স্বরূপ যাকে উদ্দেশ্য করেছেন তিনি হচ্ছেন বিশ্বের মহামানব, মানব কল্যাণের অগ্রদূত, পারাপারের দিশারি, নবীকুলের শিরোমণি, দোজাহানের কান্ডারি, আকাই নামদার তাজদারি মদিনা আহমদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম। সেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম সম্পর্কে কোরআনুল কারীমে আল্লাহ তাআলা আয়াতে কারিমা নাযিল করে জানিয়ে দিলেন, আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। গোটা দুনিয়ার, গোটা মুলুকের, গোটা আলমের রহমত স্বরূপ হচ্ছেন আপনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম। সম্মানিত হাজিরিন, যেই নবীর আগমন আল্লাহ তাআলা ঘটিয়েছেন সবার আগে, তবে পাঠিয়েছেন সবার পরে। অতীব মনোযোগ সহকারে কথাগুলো শ্রবণ করতে হবে, তাহলে নবীর সম্মান ইজ্জত সম্পর্কে বোঝাটা অনেকটা সহজ হয়ে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম যদিও শেষ নবী হিসাবে পৃথিবীতে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, কিন্তু আল্লাহ তাআলা সর্বপ্রথম যাকে সৃষ্টি করেছেন তিনি কে বলেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম। তাকে সর্বপ্রথম সৃষ্টি করেছেন, তাকে সর্বপ্রথম নবুয়ত দিয়ে আল্লাহ তাআলা নবী হিসাবে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। যদিও নবুয়তি দিয়েছেন একটা আপনার আল্লাহ তাআলা রাব্বুল আলামিন তার একটা প্রসেস অনুযায়ী, আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের কৌশল অনুযায়ী, হিকমত অনুযায়ী যত নবী এই পৃথিবীতে প্রেরণ করেছেন, সবার শেষে নবীকে শেষ নবী হিসাবে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন মানব হিসাবে। কি হিসাবে বলি? মানব হিসাবে। মানব হিসাবে পৃথিবীতে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, শেষ নবী হিসাবে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ঘোষণা করেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন নবীকে খাতামান নাবিয়্যিন, নবীদের শেষ নবী হিসাবে পৃথিবীতে প্রেরণ করেছেন। কিন্তু সৃষ্টিকুলের প্রধান রহস্য এবং প্রথম সৃষ্টি, প্রথম রহমত হচ্ছে আপনার নবী, আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম। সম্মানিত হাজিরিন, এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বলেছেন, ইন্নী আব্দুল্লাহি ফি উম্মিল কিতাবি লা খাতামুন নাবিয়্যিন। আল্লাহু আকবার। এখানে বলেছেন, যখন আদম তার কাদার মধ্যে লুটিয়ে রয়েছেন,
কাদা মাটির মধ্যে যখন কি ছিলেন, হ্যাঁ, মিশ্রিত ছিলেন, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন তখন তার দেহ তৈরি করা হয়েছে, কিন্তু রূহ প্রদান করা হয় নাই। হ্যাঁ, সেই অবস্থাতে আমি রাসূল, আল্লাহ রাসূল বলেছেন, যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেহ তৈরি করছে, কিন্তু কি দেয় নাই, এখনো রূহ দেয় নাই। সেই অবস্থাতে আমি আল্লাহর নিকট উম্মুল কিতাবে খাতামুন নবিয়্যিন হিসাবে ছিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। শেষ নবী হিসাবে লিখিত ছিল, ইন্নী ইনদাল্লাহি মাকতুবু বিখাতামান নবিয়্যিন। আল্লাহর নবী বলেছে, ইন্নী নিশ্চয়ই ইনদাল্লাহ, আল্লাহর নিকট মাকতুব লিখিত ছিল, উম্মুল কিতাবে বিখাতামিন নবিয়্যিন, খাতামুন নবিয়্যিন হিসাবে, শেষ নবী হিসাবে। একটু জোরে সোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এখানে একটা বাস্তবতার নিরিখে একটা উদাহরণ সেট করলে পরে আরো বুঝতে বড় সহজ হয়ে যাবে। আল্লাহর নবী, তিনি প্রথম নবী। হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি প্রথম সৃষ্টি, প্রথম নবী, প্রথম মানব। কিন্তু আল্লাহ তাআলা পাঠিয়েছেন সবার শেষে শেষ নবী হিসাবে। এর হিকমতটা কি দেখেন। আমরা সাধারণত যদি কোনো মাহফিল করে থাকি, যদি কোনো জাতীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে এরকম কোনো আনুষ্ঠানিকতা করার চিন্তা ভাবনা আমরা করে থাকি, তাহলে সেই অনুষ্ঠানের যিনি প্রধান আকর্ষণ থাকবেন, চিফ গেস্ট থাকবেন, সেই চিফ গেস্ট হতে পারে সে প্রাইম মিনিস্টার, হতে পারে ওই মাহফিল তাফসীরুল কোরআন মাহফিলের প্রধান অতিথি, যেই প্রধান মুফাসসিরকে আমরা দাওয়াত দেব, প্রথমত তাকে আমরা নক করি, ঠিক কিনা? হ্যাঁ, প্রধান অতিথি হিসাবে আমরা প্রধান মুফাসসির, তাকে আমরা প্রথম দাওয়াত দেই। তারপরে সে যেই ডেটটা দেয়, যে দাওয়াত কবুল করে, তারপরে আমরা তার উপরে নির্ভর করে ডেট, ক্ষণ, মুহূর্ত সবকিছু আমরা করে থাকি। যখন প্রধানমন্ত্রী যদি আপনাকে সময় যেই দিন দিবে, ওই দিনই তো আপনার ডেট হবে, এছাড়া তো আপনি ডেট করতে পারবেন না, আমরা পারবো না। কিন্তু বন্ধুগণ, আমরা যখন অনুষ্ঠান শুরু করি, তখন অনুষ্ঠান একটা কর্মসূচি করি, করি কিনা? সূচিপত্র করি না? সূচিপত্র করে একটা শিডিউল তৈরি করি। তো সেখানে যিনি চিফ গেস্ট, তাকে কি আমরা প্রথম উঠাই না শেষে উঠাই? বলি, কখন উঠাই? সবার শেষে তাকে উঠাই, যিনি চিফ গেস্ট। এখন এর দ্বারা স্পষ্ট একটি বোঝা হয়ে গেল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টির প্রধান রহস্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা প্রথম সৃষ্টি করে আল্লাহ তাআলার জিম্মায় রেখে দিয়েছেন এবং তাকে পাঠিয়েছেন সমস্ত নবী রাসূলদেরকে পাঠায়া তাদের দাওয়াতি কার্যক্রম, হ্যাঁ, সিস্টেমওয়ারি সবকিছু শেষ করে একেবারে পরিপূর্ণতা দিয়েছিলেন আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করে। তারপর ওয়াহদানিয়াতের দাওয়াতের মধ্য দিয়ে গোটা দ্বীনুল ইসলামের কার্যক্রম সমাধান করেছিলেন, পরিপূর্ণতা দিয়েছিলেন। জোরে সোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকখানা হাদিস খানার মধ্যে বলেছেন, যেখানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, বলেছেন, قال يا رسول الله متى وجبت لك النبوة। সাহাবীগণ বললেন যে, হে আল্লাহর রাসূল, মাতা, কখন আপনার জন্য নবুয়ত নির্ধারণ করা হয়, স্থিরকৃত হয়? কখন? মাতা,
কখন এটা নির্ধারিত হয়েছিল? যখন এরকম প্রশ্ন সাহাবায়ে আজমাইন করার পরে আল্লাহর নবী বললেন ক্বালা ওয়া আদাম বাইনা রূহি ওয়াল জাসাদ, যেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদম রূহ দেহের মধ্যে যখন ছিলেন। জয় বলে সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ তাআলা যখন পৃথিবীতে প্রেরণ করেছিলেন, যেই নবী আগমনের দিনক্ষণ নিয়ে যদিও অনেক মতামত আছে, অনেক ইখতিলাফ আছে, যে রবিউল আউয়ালে না মুহররমে না সফরে, এই মাস নিয়ে যদিও বিভিন্ন ইখতিলাফ রয়েছে, মতামত রয়েছে। তবে রবিউল আউয়ালের উপরে মতামতের ভিত্তিটা একটু মজবুত। এমনকি রবিউল আউয়ালে তারিখ নিয়েও আবার মতামত রয়েছে, 2 তারিখ, 8 তারিখ, 10 তারিখ, 12 তারিখ, এরকম করে কিছু মতামত আছে। তবে 12 তারিখের উপরে আবার মজবুতি রয়েছে কিছু, যদি ইখতিলাফ রয়েছে। তবে একটা দিনের উপরে কোনো ইখতিলাফ নাই, সেটি হচ্ছে সোমবার। জয় বলি সুবহানাল্লাহ। কি বার? সোমবার দিন নবীজি পৃথিবীতে এসেছে, এখানে কোনো ইখতিলাফ নাই, ভিন্ন মত নাই, সকলে ঐক্যমত। আল্লাহর রাসূলের সহিহ বর্ণনা মতে এই দিনটি আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে মজবুতি দিয়েছেন। সহিহ বর্ণনায় আমরা দেখতে পাচ্ছি আল্লাহ নবী বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন সোমবার। উলিদান নবিয়্যু ইয়াউমাল ইসনাইন, আল্লাহ নবী সোমবার জন্মগ্রহণ করেছেন। সোমবারে তিনি নবুয়ত লাভ করেছেন। সোমবারে আল্লাহ নবী এই দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন। ওফাতুন নবী দিনটি হচ্ছে সোমবার। তো সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য সোমবার বেশি বেশি রোজা রাখতেন। আর এই সোমবার রোজা রাখার জন্য জিজ্ঞেস করা হয়েছিল যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি সোমবার বেশি বেশি রোজা রাখার পিছনে কারণ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই দিনে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আমাকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন। এই ধরাধামে আমি আগমন ঘটেছি যেই দিনটি, সেই বারটি ছিল সোমবার। আর এই সোমবারের ফজিলত অবশ্য অনেক দৃষ্টিকোণ থেকে, যে ওই যে বললাম শবে মিরাজ সংঘটিত হয়েছিল তাও সোমবার। মদিনা থেকে, মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন তাও সোমবার। এমনকি আউস এবং খাজরাজ গোত্র, তৎকালীন মানুষের মধ্যে খুব ছোট ছোট বিষয় নিয়ে ঝগড়াঝাটি হতো, বিবাদ হতো। হ্যাঁ, এমন বিবাদ, এমন ঝগড়া, এমন যুদ্ধ, যেই যুদ্ধ চলতে থাকতো বছরকে বছর, যুগের পর যুগ। তো যাই হোক, আপনার ওই সময় গোত্রে গোত্রে গোত্রপতিদের সম্মান, ইজ্জত, কৌলিনত্ব, এরকম বংশীয় মর্যাদা, এই বিভিন্ন বিষয় নিয়ে খুব একটা দ্বন্দ্বে, বিবাদে তারা লিপ্ত হয়ে যেত। যেমনটা করে মক্কাতুল মুকাররমায়, কাবায় আপনার যে হাজরা আসওয়াদ রয়েছে, এই যে হাজরা আসওয়াদ, এখানে চুম্বন করার জন্য পাগল করা হয়ে যায় হাজী সাহেবরা। ওই যে হাজরা আসওয়াদ, ওটাকে চুম্বন করার মধ্যে ফায়দা, আল্লাহ রাসূল চুম্বন করেছে বিদায় আমরা চুম্বন করি। পাথরের তো কোনো এক্সট্রা কোনো কি নাই, দাম নাই, ফায়দা নাই, ফজিলত নাই। হ্যাঁ, তো ওটার দাম, ফজিলত, ফায়দা, শান, মান, ইজ্জত বেড়ে গিয়েছে একমাত্র শুধুমাত্র আল্লাহর নবী চুম্বন করেছে বিদায়।
ঠিক কিনা? এবং জুমার দিন বিস্তারিত বলার সুযোগ নাই। তো এই বরকতপূর্ণ পাথরটা তো প্রথমেই তো আপনার এই কাবায় এরকম লাগানো ছিল না, ছিল কি? ছিল না। এখন এই কাবার কর্নারে এই পাথরটা লাগানো হবে। এখন সেটা কোন গোত্র এটা লাগাবে, কোন গোত্রপতি লাগাবে, এটা নিয়ে খুব একটা বাদ বিবাদ শুরু হয়ে গেল। কারো চেয়ে কেউ কম নয়। এখন তো মহা সমস্যা। যখন এই সমস্যার সৃষ্টি হলো, সকলের মধ্যে একটা চিন্তাধারা চলে আসলো যে তৎকালীন সময়ের সবার কাছে প্রিয় একজন ব্যক্তিত্ব, যার কাছে রয়েছে ইনসাফ, কাফির হোক মুশরিক হোক, বেঈমান হোক মুমিন হোক, যেই হোক না কেন সকলের কাছে গ্রহণযোগ্য মহান একজন ব্যক্তিত্ব, যার মধ্যে নেই কোনো স্বজন প্রীতি, যার মধ্যে নেই কোনো ধরনের আপনার নিজের দিকে টানার সালিসি, যিনি ইনসাফ ভিত্তিক বিচার ব্যবস্থা সিদ্ধান্ত দিয়ে থাকেন, এমন একজন মহান ব্যক্তিত্ব হিসাবে সমাজে একেবারে যথেষ্ট পরিমাণে পরিচিত মুখ হিসাবে সাব্যস্ত হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে সিদ্ধান্ত হলো আমরা আল্লাহর নবী তখনকার সময় যেহেতু কুরাইশ বংশের এই যে একটু ভালো একটা ছেলে, যার সিদ্ধান্তের উপরে আমরা সকলেই খুশি হয়ে থাকি, সিদ্ধান্তে সম্মান না দিয়ে পাচ্ছি এমন সিদ্ধান্ত দিয়ে থাকেন, অতএব আমরা তাকে ডাকি, তার কাছে যাই, তাকে বলি, সে যে সমাধান দেবে সেই সমাধানের মধ্যেই রয়েছে আমাদের সকলের জন্য মঙ্গল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবীর কাছে যখন বলা হলো, আল্লাহর নবী এবার বলল, ঠিক আছে, তোমরা যে 12 গোত্র রয়েছ, সেই 12 গোত্রপতি সামনে ফাঁকে আসে বসে, যে 12 গোত্রপতি তাদেরকে ডাকলো, একজন নয়, কয়জনকে? 12 গোত্রপতি 12 জনকে ডাকলো। তো শুনবে, আসেন সামনে আসেন, ফাঁকা আছে, সামনে আসেন। তো ভাইরা আমার, আপনার 12 গোত্রের 12 গোত্রপতিকে তিনি সম্মান দিলেন, বললেন এবার তোমরা একটা চাদর আনো। কি আনো? চাদর আনো। এবার চাদর আনা হবে, চাদরের মধ্যে তোমরা পাথরটাকে রাখো। এবার পাথরটা চাদরের মধ্যে রাখলো, তারপরে বলল যে তোমরা 12টা গোত্রের 12টা দলপতি যারা রয়েছে, তারা এই চাদরের চতুর কিনারা ধরো। এবার চতুর কিনারা ধরলো, সবাইকে ইজ্জত দিল, সম্মান দিল, মর্যাদা দিল। এরপরে বলল যে পাথরটা যথাস্থানে নিয়ে আসো। এবার যথাস্থানে আনা হলো, তারপরে পাথরটা যথাস্থানে স্থাপন করা হলো। সমস্ত গোত্রের সম্মান, ইজ্জত, মর্যাদা বজায় থাকলো, সকলে খুশি হলো, সমস্ত ঝগড়া, বিবাদ, দ্বন্দ্ব সবকিছু নিরসন হয়ে গেল। একবার জোরে বলি সুবহানাল্লাহ। সেই সমস্যা সমাধান, হাজরে আসওয়াদ স্থাপন যেই দিনটাতে হয়েছিল, সেই দিনটার নামও ছিল সোমবার। আরেকবার বলি সুবহানাল্লাহ। সোমবারের এরকম সম্মান, ইজ্জত, মর্যাদা আল্লাহ তাআলা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বানিয়ে দিয়েছেন। আর এই জন্যই আল্লাহর নবী সোমবার রোজা রাখতেন। সম্মানিত হাজিরিন, তাই আমরা জন্মদিন পালন করি, কেক কেটে, মোমবাতি জ্বালিয়ে, খ্রিস্টীয় কালচার গ্রহণ করে করে। এখানে সওয়াব তো দূরের কথা, ওই যে বিধর্মীদের কালচার গ্রহণ করার মধ্য দিয়ে আমরা বড় ধরনের একটা গুনাহে লিপ্ত হয়ে যাচ্ছি, গুনাহ কামাই করছি। সম্মানিত হাজিরিন, জন্মদিন পালন করার মধ্যে ফায়দা আছে, তবে সেটা কি?
যদি ইবাদতের মধ্যে হয়, রোজা রাখার মধ্যে হয়। কারণ আমি পৃথিবীতে এসেছি আল্লাহ তাআলার রহমত দ্বারা সুস্থতার সাথে পৃথিবীতে এসেছি। যেই পৃথিবীতে আল্লাহ হাত দিল, মুখ দিল, চোখ দিল, এই সুস্থতার মধ্যে পৃথিবীতে আসার পরে আল্লাহর নিয়ামত রাজি গ্রহণ করলাম। সেই আল্লাহর শুকরিয়া স্বরূপ আমরা আল্লাহর ইবাদত করব, কুদরতি পায় সিজদা দিব, তারপরে রোজা রাখব, সাদকা করব, দুই চারটা লোককে, এতিম মিসকিন অসহায় লোকদেরকে খাওয়াবো। এর মধ্য দিয়ে জন্মদিন পালন করার মধ্যেই রয়েছে ফায়দা। কিন্তু কেক কাটার মধ্যে, মোমবাতি জ্বালানোর মধ্যে আপনি ওই খ্রিস্টীয় কালচার গ্রহণের কারণে আমরা গুনাহগার হয়ে গেলাম। আল্লাহ তাআলা আমাদের সহিহ সকলকে দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ নবী যখন পৃথিবীতে আসলেন, সময়ের কথা যে বলেছিলাম, যেহেতু এটার ইখতিলাফ রয়েছে, তখন তো দিনক্ষণ অনেকটাই গণনা ছিল এরকম একটা সময়কে দৃষ্টান্ত উদ্দেশ্য করে, যেমনটা করে হাতির বছর, আমল ফিল, সূরাতুল ফিল। এখানে আব্রাহাম বাদশা কাবাগর একবার ভাঙ্গার সিদ্ধান্ত নিয়েছিলেন, অনেকেই আমরা এটা জানি, এমনকি পাঠ্যপুস্তকে ছিল, কিন্তু ঘটনাক্রমে ষড়যন্ত্রের কারণে এই ধরনের শিক্ষা থেকে আমাদেরকে অনেকটা বঞ্চিত করছে। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা আমাদের এরকম সঠিক শিক্ষা পাঠ্যক্রমে, আবার ইসলামিক শিক্ষা, নৈতিকতা, আপনার উন্নয়নের ক্ষেত্রে এই ধরনের সাহাবীদের জীবনী, নবীদের জীবনী আমাদের একান্ত জানা প্রয়োজন আছে কি আছে না? নৈতিকতার স্খলন ঘটছে, যার জন্য ছোট ছোট বাচ্চারা আজকে শিক্ষকদের মর্যাদা দিতে পারছে না। পারছে কি? একটু ছোটখাটো বিষয় নিয়েও ছাত্র আন্দোলন করে ফেলে। যেই আন্দোলনের ক্ষেত্রে নাই কোনো সম্মান, নাই কোনো ইজ্জত, নাই কোনো মর্যাদা, আছে কি? শিক্ষক ছাত্রের মধ্যে কোনো মর্যাদা আছে? সম্মানিত হাজিরিন, তাই ছাত্রদের বিরুদ্ধে যাওয়ার সুযোগ নাই। কারণ ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে একটা ভালো জিনিস আমরা চিন্তা করেছিলাম, যদিও বাস্তবতার নিরিখে দেখছি আসলে আমাদের উন্নয়ন হয় নাই। হয়েছে কি? হয় নাই। বাস্তবতার নিরিখে একটা কথা না বললেই নয়। যেই দিন প্রাইম মিনিস্টার শেখ হাসিনা পালিয়েছিলেন, সেই দিন তার পালানোর কারণে খুশি হইয়া আপনার এক মিষ্টির দোকানদার তার গোটা মিষ্টি ফ্রি বিলাইয়া দিলেন। মাত্র কয়েকদিন আগের ঘটনা, এটা পত্রিকায় পাইলাম। ওনার দোকানের সব মিষ্টিগুলো উনি জনগণকে খাওয়াই দিলেন খুব খুশিতে। আবার সেদিন তিনি খুব আফসোসের সাথে তিনি মন্তব্য করলেন, খুশি হয়ে আমার দোকানের মিষ্টিগুলো বিলিয়েছিলাম, এখন আমার দোকানে এমন ভাবে টাকা ধার্য করা হলো এবং আমার উপরে জুলুম আর অত্যাচার এমন ভাবে নেমে আসলো, এখন দোকানটা আমার টোটালি বন্ধই হয়ে গেল। উন্নয়ন কি হয়েছে? সম্মানিত হাজিরিন, আমরা চাই দেশ ও জনগণের শান্তি এবং এই দেশের উন্নয়নের ক্ষেত্রে আমরা সকলে দেশপ্রেমিক হয়ে আমরা কার্যক্রম করব, ঠিক কিনা? হোক সেটা ছাত্র, হোক সেটা শিক্ষক, হোক সেটা সাধারণ জনগণ, আমরা সকলে দেশপ্রেমিক। এদেশের জনগণ, এদেশের আমরা সকলে ভাই ভাই, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে একমাত্র আমাদের থাকবে দেশপ্রেম, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, ভাইরা আমার, তো বলতেছিলাম কি নাই, মর্যাদা নাই, আপনার নৈতিকতা নাই, সম্মান নাই, ইজ্জত নাই। শিক্ষকরাও খুব সম্মান দিয়ে, ইজ্জত দিয়ে ছাত্রদের সাথে কথা বলতে বাধ্য হচ্ছে, কারণ ইজ্জত রক্ষা করতে হবে। ভাইরা আমার, এই দিক থেকে আমাদের যদি উন্নয়ন হতে হয়, অবশ্যই আল্লাহর রাসূলের আদর্শ ছাড়া আমাদের
চরিত্রের উন্নয়ন কোনো দিন হবে না, কোনো দিন হবে না। আদর্শ একজনের কাছেই রয়েছে, তিনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, তো বলতেছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম তার জন্মসাল নিয়ে যখন কথা হলো, তখন বলা হয়েছিল যে ইবনু মাকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন জিজ্ঞাসা করা হলো, তখন তিনি বলেছিলেন, আমি আর রাসূলুল্লাহ দুইজনেই হাতির বছর জন্মগ্রহণ করেছি। কোন বছর? আমাল ফিলের বছর। আমাল ফিল মানে ওই আব্রাহাম বাদশা আপনার কাবাকে ভেঙে ফেলবে সিদ্ধান্ত নিলেন, কারণ তিনি একটা কাবা চত্বর করেছেন এবং ওখানে মানুষ যাবে। কিন্তু কেন যাবে? মানুষ তো সকলে যাচ্ছে কাবাতুল মুকাররমায়, এখন এখানে যাতে না যায়, ওনার ওখানে যাওয়ার জন্য এটাকে ভাঙার সিদ্ধান্ত নিলেন। তো বিশাল বড় হাতির বাহিনী, অস্ত্র শস্ত্রে সজ্জিত এক বাহিনী পাঠিয়ে দিয়েছিলেন আল্লাহ তাআলা রাব্বুল আলামিন। এমন এক আবাবিল আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন, যাদের মুখে ছিল সরিষার দানার মতো এক একটা পাথর কঙ্কর, যেটা ফেলেছিলেন উপর থেকে। আর ওই হাতি উপরে পড়ার সঙ্গে সঙ্গে চর্বিত ঘাস, যেটা আপনার গরুতে যখন ঘাস চিবায়, চিবানোর পরে সেটা কেমন হয়, হ্যাঁ, ঠিক ওই রকম একেবারে চর্বিত ঘাসের মতো গোটা হাতিগুলো হয়ে গেল। সুবহানাল্লাহ বলে। ধ্বংস করলেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সে বিশাল কাহিনী, সেদিকে যাব না। তো আল্লাহ রাসূলের জন্ম তারিখ হচ্ছে কি ওই বছর। কোন বছর? আমাল ফিলের বছর। তো সম্মানিত হাজিরিন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে যেদিন এসেছিলেন, সেই দিন আল্লাহু আকবার, আবু লাহাব ইমানদার ছিলেন? বলি, ইমানদার ছিলেন? ইমানদার ছিল না, কিন্তু চাচা ছিল, ইমানদার ছিল না। খবর যখন তিনি পাইলেন, খবরটা পাইলেন কার কাছে? তার দাসীর কাছে। তার দাসী খবরটা দিলেন যে হ্যাঁ, আমার মুনি, আমার মালিক, খবর কি পেয়েছেন? কি খবর? বলল, আপনার ভাতিজা হয়েছে, ভাতিজা হয়েছে। এই খবর তিনি পেয়ে এতটা খুশি, এতটা আনন্দ, এতটা আপ্লুত, এতটা তিনি খুশিতে বিভোর হয়ে গেল। তারপরে তিনি সাথে সাথে এই শাহাদাত আঙ্গুল দিয়ে একটা ইশারা করলো। কে? আবু লাহাব। যে হে দাসী, তুমি আমাকে এমন একটা খবর দিলা যে আমি আজকে খুশিতে বড় বিভোর, তাই তোমাকে আর দাসী থাকতে হবে না, তুমি আজ থেকে মুক্ত হয়ে গেলে। সুবহানাল্লাহ। আর জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবু লাহাব বেঈমান থাকার কারণে জাহান্নামের আগুনে জ্বলবেন, কিন্তু আল্লাহ তাআলা রাব্বুল আলামিন তাকে একটা সুখ দিবে, শান্তি দিবে, আরাম দিবে, একটু মর্যাদায় ভূষিত করবে। জাহান্নামের আগুনের মধ্যে তার শাহাদাত আঙ্গুলের মধ্যে আল্লাহ তাআলা এমন আল্লাহর রহমত নাজিল করবে, এই শাহাদাত আঙ্গুল খানা তার মুখে দিবে, সঙ্গে সঙ্গে তিনি আরাম বোধ করবে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী, আমন বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম, প্যারে হাবিব, যারা আগমনী খুশি হয়, যদিও তিনি বেঈমান,
এমন একটা কাজ করেছিল, শুধুমাত্র ইশারা করে দাসীকে মুক্ত করার কারণে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন তার সম্মান ইজ্জত বাড়ায় দিলেন। একটু শান্তি পাওয়ার জন্য জাহান্নামের মধ্যেও তাকে পুরস্কার দিবি। জোরে বলি সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত আমরা, সেই নবীর উম্মত আমরা। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন সেই নবীর উম্মত হিসাবে আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন। ওই নবীর আদেশ অনুযায়ী, ওই নবীর আদর্শ অনুযায়ী আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র, আমাদের ব্যক্তি, আমরা যদি জীবন পরিচালনা করতে পারি, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আমাদের শান, আমাদের মান, আমাদের ইজ্জত কোথায় রাখবেন? পুরস্কার হিসাবে আল্লাহর নেয়ামত পূর্ণ জান্নাত পুরস্কার হিসাবে আমাদের জন্য অপেক্ষা করছে। জোরে সরে বলে সুবহানাল্লাহ। পিছনে যাও। সম্মানিত হাজিরিন, তাই এই নবীর আগমনের মাস রবিউল আউয়াল। এই রবিউল আউয়াল মাস, এখানে আমরা লাইটিং, ফাইটিং, গে এবং মিছিল, জশ্নে জুলুস করে থাকি। লক্ষ কোটি কোটি টাকা খরচ করে থাকি। অনেকে করি কি করি না? সম্মানিত হাজিরিন, জশ্নে জুলুস করবে, বিশাল বড় লাইটিং গেট করবেন, আর শুধু রবিউল আউয়ালের চাঁদই আমরা এই ধরনের বসন্তের কুকিল দেখতে পাচ্ছি। কিন্তু আল্লাহর রাসূলের উসওয়া, আল্লাহর রাসূলের সুন্নাত, আল্লাহর রাসূলের ভিশন, আল্লাহর রাসূলের মিশন কি ছিল, সেদিকে আমাদের কোনো ভ্রুক্ষেপ নাই। শুধুমাত্র আমরা রবিউল আউয়ালের চাঁদই আমরা শুধুমাত্র অনেক কিছু আয়োজন করে থাকি। ধারা আমার রাসূলের সুন্নাত সমাজে কায়েম করতে হবে। রাসূলের সুন্নাত অনুযায়ী সমাজকে গঠন করতে হবে। রাসূলের সুন্নাত অনুযায়ী জীবনকে গঠন করতে হবে। এর দ্বারাই হবে আল্লাহর রাসূলের উম্মত হিসাবে আমাদের পরিপূর্ণতা, আল্লাহর রাসূলকে অনুসরণ আর অনুকরণ করার মাধ্যম বা বাস্তবতা। সম্মানিত হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন এই দুনিয়ায় রাসূলকে পাঠিয়েছিলেন আপনার হেদায়েতের সাথে, সত্য দ্বীনকে নিয়ে। নাকি আল্লাহ তাআলা রাব্বুল আলামিন এই পৃথিবীতে, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন এই পৃথিবীতে আল্লাহর হাবিবকে পাঠিয়েছেন একমাত্র হেদায়েতের একজন বাতিঘর হিসাবে, নূর হিসাবে। ডক্টর আব্দুল্লাহ মুহাম্মদ জাহাঙ্গীর স্যারের একখানা হাদিস খুতবাতুল ইসলামে এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে তার ওই কথার দ্বারা, ওই হাদিস দ্বারা আল্লাহর রাসূলকে যদি নূর বলা হয় তাহলে সেটা ক্ষতির কোনো কারণ নাই। অথচ নূর আর মাটি নিয়ে সমাজে এত মারামারি, দরাদরি, কত না কিছু বিবাদ আর ঝঞ্ঝাল আছে কি আছে না? সম্মানিত হাজিরিন, তাই রবিউল আউয়ালের এই চাঁদে আমরা নূর আর মাটি নিয়ে মারামারি করব না, ঝগড়াঝাটি করব না। আমরা এই রবিউল আউয়ালের চাঁদে আমরা শপথ গ্রহণ করব যে মিশন আর মিশন নিয়ে পৃথিবীতে আল্লাহ তাআলা নবীকে পাঠিয়েছেন, সেই মিশন বাস্তবায়নের দায়িত্ব আপনার আর আমার উপরেও আছে কি আছে না? শুধু দায়িত্ব না, ফরজ। এটা সরাসরি আল্লাহর হুকুম। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার মা স্বপ্নে দেখেছিলেন। কি স্বপ্নে দেখেছিলেন? যে একটা জ্যোতি তার পেটে গেল। এমনকি সেই দিন ওই যে আলোটা এতভাবে বিচ্ছুরিত হলো, তিনি মক্কা থেকে শাম প্রদেশ পর্যন্ত তার চোখের সামনে উদ্ভাসিত হয়ে গিয়েছিল। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তাই আসুন আমরা না জেনে, না শুনে, না বুঝে কোনো তর্কে জড়াবো না, ইনশাআল্লাহ। কারণ
আল্লাহ রাসূলকে নিয়ে তর্ক করার ব্রেইন তো আপনার আমার নাই। অতএব এই ছোটখাটো বিষয় নিয়ে আমরা তর্ক করব কেন? এই রবিউল আউয়ালের চাঁদে আমরা শপথ গ্রহণ করব, আমরা ব্যক্তি জীবন আল্লাহ রাসূলের আদর্শ অনুযায়ী আমরা তৈরি করব ইনশাআল্লাহ। সমাজ জীবন আল্লাহ রাসূলের আদর্শ মতো নির্দেশিত মতো আমরা তৈরি করব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, তাই আসুন গেল 50টা বছর কোরআনের দাওয়াত দিয়েছিলেন আল্লাহ রাসূলের এই সুন্নাত ইউসুয়াত আদর্শ গ্রামে গ্রামে গঞ্জে গঞ্জে শহরে আর বন্দরে দেশে আর বিদেশে গোটা পৃথিবীতে প্রায় 52টা রাষ্ট্র ঘুরে ঘুরে কোরআনের দাওয়াত দিয়েছিলেন। যেই কোরআনের পাখি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন হযরতুল আল্লাহ মরহুম আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ, যিনি আজ থেকে 3 বছর আগে আল্লাহর ডাকে সাড়া দিয়েছেন। আমরা দোয়া করব আল্লাহ তাআলা রাব্বুল আলামিন কোরআনের দাওয়াতের বদৌলতে এই মহান ব্যক্তিত্বকে একমাত্র কোরআনকে ওসিলা করে, দাওয়াতকে ওসিলা করে আল্লাহ তাআলা তাকে যাতে মাফ করে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে কবুল মঞ্জুর করে। আমরা দোয়া করব এই দেশের জন্য, স্বাধীনতার জন্য যে সমস্ত ব্যক্তিবর্গ, জাতীয় ব্যক্তিবর্গ অবদান রেখেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ এই দেশের স্বাধীনতার জন্য যিনি অবদান রেখেছিলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সহ আমাদের এই দেশের জন্য জাতির শ্রেষ্ঠ সন্তান যেই সমস্ত মুক্তিযোদ্ধারা রয়েছেন, জুলাই আন্দোলনে অকাতরে বুকের তাজা রক্ত যারা দিয়েছিলেন, ছোট্ট ছোট্ট নাবালক বাচ্চারা পর্যন্ত, তাদের সেই রক্তের বিনিময় এই দেশকে আল্লাহ তাআলা একটি স্বাধীন, সার্বভৌম, শান্তিপূর্ণ, ইনসাফ ভিত্তিক, কোরআন ভিত্তিক, ইসলামী সমাজ ভিত্তিক একটি রাষ্ট্র হিসাবে আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, তাই আমরা কোন সমস্ত রাজনীতির ঊর্ধ্বে উঠে একমাত্র আমরা এই দেশের জন্য দেশপ্রেমিক হিসাবে নিজেকে তৈরি করব ইনশাআল্লাহ। কারণ দেশপ্রেম এটা হচ্ছে ঈমানের একটা অংশ। দেশপ্রেম কি? ঈমানের অংশ। তাই আমাদের দেশটা নিয়ে কিন্তু আপনার অনেক বড় ষড়যন্ত্র হচ্ছে। কি পার্শ্ববর্তী রাষ্ট্র আর সেই আটলান্টিক মহাসাগরের ওপার থেকে হলেও যেই সমস্ত ব্যক্তিবর্গ আমাদের বন্ধু হিসাবে রয়েছেন, তাদেরকে বন্ধু ভাবলে হবে না। কারণ বিধর্মীরা মুসলমানদের কোনোদিন বন্ধু হতে পারে? একটু বলেন, পারে কি পারে না? বিধর্মীরা, বেঈমানরা মুসলমানদের বন্ধু হতে পারে না। সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশ মুসলমান, আমাদের কি এই দেশের স্বাধীনতা রক্ষা করতে হবে। তাই দেশের জন্য সবাই রাজনীতির ঊর্ধ্বে উঠে ইসলামের জন্য আমরা সকলে ঐক্যবদ্ধ থাকবো ইনশাআল্লাহ। এটাই হবে রবিউল আউয়ালের চাঁদে আমাদের প্রধান শপথ। সকলকে আল্লাহ তাআলা ইসলামের জন্য, দেশের জন্য আমাদের কবুল আর মঞ্জুর করুন। বলি আল্লাহুম্মা আমিন।